আজকে সব কিছুই অল্প অল্প রান্না করা হয়েছে আর একদম হালকা পাতলা রান্না করা হয়েছে। আজকে রবিবার, তো মেয়েদের জিজ্ঞাসা করেছিলাম যে মাংস খাবি কি না, মাংস আনবো কি না। তো দেখলাম খুব একটা আগ্রহ কারুর নেই। তো সেই জন্য আজকে আর মাংস আনা হয়নি। আর যখন খেতে চাইবে তখন মাংস তো অবশ্যই রান্না করে দেব। আর আজকে এনেছিল তোমার এই যে বাটা মাছ আর ছোট চিংড়ি মাছ, আর এনেছিল ছোট মায়া মাছ। তো মায়া মাছটা আমি রেখে দিয়েছি, আর রান্না করার জন্য চিংড়ি আর বাটা মাছটা নিয়ে নিয়েছি। এই মাছগুলো আমি বাড়িতেই সব কেটে বেছে নিয়েছি, তাই অনেকটা সময়ও লেগেছে আমার। আর এদিকে চিংড়ি মাছটা দিয়ে একটু লাউ ঘন্ট করব। তো গতকাল নিরামিষ লাউ রান্না করেছিলাম, মানে একটা গোটা লাউ তো একদিনে খেয়ে শেষ করা যায় না। তো দুদিন লেগে যায়, দুদিন রান্না করতে হয়। তো তবুও মানে কি, রান্না করলেও সে তরকারি থেকেই যায়, এরকম একটা ব্যাপার। তো গতকাল যে আমি নিরামিষ লাউ রান্না করেছিলাম সেটাও আছে। তো সেটা দেব ছোট মেয়েকে, কেননা এই যে চিংড়ি মাছ দিয়ে যে রান্না করছি, এটা তো আমার ছোট মেয়ে একদমই খাবে না। ও চিংড়ি মাছ দিয়ে কোনো কিছু রান্না করলে সেটা ও খেতে পারে না, ও খায় না। তো সেই জন্য গতকালের যে নিরামিষ লাউ ঘন্ট আছে সেটা ওকে দেব। আর আমাদের জন্য এই চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট করে নিলাম। এই চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এই চিংড়িটা না ছোট দেশি চিংড়ি ছিল, তো বেশ ভালো লাগে খেতে। আর এদিকে একটু বাটা মাছের ঝাল করব। একদম অল্প মশলা দিয়ে রান্নাটা করলাম। মেয়েকে জিজ্ঞাসা করেছিলাম যে কি দিয়ে খাবি, কোনো সবজি দিয়ে খাবি নাকি। তো বললো সবজি দিয়ে খাবো না, তুমি বাটা মাছের ঝাল করো, কিন্তু অল্প মশলা দিও আর একটু ঝোল রেখো। আমাদের একটু ঝোল লাগে। তো আমি সেইভাবেই রান্নাটা করেছি, একদম অল্প মশলা দিয়ে। তো এর জন্য আমি জিরে বেটে নিয়েছিলাম, জিরে বাটা দিয়েই আর কি করেছিলাম। তো দেখো এদিকে মাছগুলো ভেজে তুলে নিয়েছি, আর তেলের মধ্যে কালো জিরে, কাঁচা লঙ্কা, জিরে বাটা, লবণ হলুদ দিয়ে জল দিয়ে দিয়েছি। জল দিয়ে তারপরে মাছটা ফুটে, মানে ঝোলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দিয়েছি। তো এইভাবেই বাটা মাছের ঝালটা রান্না করে নিয়েছি। আর এদিকে আর একটু রান্না করব তোমার ওই সজনে ডাঁটা। তো সজনে ডাঁটাটাও আজকে রান্না করলাম, আজকে শেষ হলো মোটামুটি। অনেকগুলো সজনে ডাঁটা ছিল। তো সজনে ডাঁটা চচ্চড়িটা করার জন্য আমি একটু জিরে আর সর্ষে বেটে নিয়েছি। এখানেও জিরে আর সর্ষে দিয়ে সজনে ডাঁটা চচ্চড়িটা করে নিলাম। আর এই সজনে ডাঁটা চচ্চড়ি আমার ছোটো মেয়ে খেতে চাইবে না, কেন ও ডাঁটা চিবিয়ে খেতেই চায় না। তো ওর জন্য না ওই স্যুপই ভালো আছে। আগের দিন আমি সজনে ডাঁটার স্যুপ রান্না করেছিলাম, ওটাই ওর পক্ষে মানে খাওয়ার উপযুক্ত ছিল। সজনে ডাঁটা খাওয়া উপকার হলে কি হবে, ও মেয়ে তো চিবিয়ে খেতে চায় না। তো মাঝে মধ্যে ভাবছি এরকম স্যুপ করে দেব, তাহলে ওরও খাওয়া হয়ে যাবে। তো দেখো আজকের মতন রান্না বান্না আমার সব কমপ্লিট।